গ্রেফতারি পরোয়ানা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার রাজধানী যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব, একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেব? স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার চেষ্টা করছে অপরাধ করেননি এমন কারো যাতে শাস্তি না হয়। প্রতিটি মামলা গভীরভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় উপদেষ্টা আরও জানান, আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলোরও তদন্ত চলছে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দিনগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরেছেন। ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে তাকে নামিয়ে আনা হয়। বিমানবন্দরে তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নৌশাদ খান। রাত 2:45টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। গেল বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়েন, কিন্তু আব্দুল হামিদ দেশেই ছিলেন। 9 মাস পর গেল 8 মে মধ্যরাতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককে যান তিনি। গেল 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন আরিফ। আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মোহাম্মদ সোলাইমান। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2013 সালের মার্চ মাসে তখনকার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে 2013 সালের 24 এপ্রিল তিনি বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 2023 সালের 24 এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ করেন। রাষ্ট্রপতি হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনৈতিক জীবনে কিশোরগঞ্জ থেকে 8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নিউজ ডেস্ক, বানো টিভি।